আমি যখন বিদেশ আইছি ভাই, তখন সবার কাছে হেল্প চাইছি ভাই, কেউ হেল্প করে নাই। আত্মীয় স্বজন, তারপরে কাছের মানুষ, বন্ধু বান্ধব, মানে কেউ আমারে হেল্প করে নাই। ঠিক আছে, হেল্প করছে একজনে, আর সেটা হলো কে জানেন? কিস্তিওয়ালা। কিস্তিওয়ালা আমার অনেক বড় একটা উপকার করছে। ঠিক আছে, অনেক বড় একটা উপকার করছে কিস্তিওয়ালা। আর এখন মানে একদিন কিস্তি না দিলে ভাই ফোন দিয়া পুরা ঝালাবালা বানায়লা। ঠিক আছে, মানে মাস শেষ না হইতেই ভাই ফোন দিয়া পুরা পাগল বানায়লা। আর এক এক মাস যদি আপনি কিস্তি না দেন, এর পরের মাসে মনে হয় আপনি গোষ্ঠী গোষ্ঠী হুদ্দা টান দিব। এই হলো কিস্তিওয়ালা। ঠিক আছে, তো কিস্তিওয়ালা উপকার করছে, আবার মনে করেন বাসও দিছে আরই। তো সব মিলেই ঠিক আছে। ঠিক আছে, মানে কিস্তিওয়ালার হলে এই পরিস্থিতি। আর মনে করেন কিস্তিওয়ালারা আপনার সমস্যা বুঝবো না। আপনার এক মাস যদি সমস্যা থাকে, কিংবা ধরেন আপনার কোনো সমস্যা হয়েছে, ওইটা তারা দেখবে না। আসলে তারা দেখবে কি, তাদের আগে কিস্তি দিতে হবে। ঠিক আছে, বিদা যারাই আইছে এবং যে কোনো লোকে মানে আইছে, তারাই মনে করেন কিস্তি কিস্তি তো তুলছে অবশ্যই। ঠিক আছে, কারণ কিস্তি না তোলা ছাড়া উপায় নাই। হ্যান্ড ক্যাশ টাকা দিয়ে কয়জন আইছে ভাই বিদেশ? খুব কমে আইছে। ঠিক আছে, সবাই বেশিরভাগে মানে কিস্তি তুলে আইছে। তো আসলে কিস্তিওয়ালা মনে করেন এক মাস কিস্তি না দিলে এর পরের মাসে মনে করেন বাড়িঘর সব লয়ে টান দেয়। ঠিক আছে, তো কিস্তিওয়ালা উপকারও করছে, আবার মনে করেন মানে ক্ষতি বলতে ক্ষতি, ধরেন এক মাস কিস্তি না দিলে এর পরের মাসে মনে করেন মানে এই ঝামেলা হয়ে যায়। ঠিক আছে, তো মনে করেন বাড়িঘর লয়ে টান দেয় আরই। তো যাই হোক, সব মিলে আলহামদুলিল্লাহ। কিস্তিওয়ালা কোনো চিন্তা করো না, কিস্তিওয়ালা তোমার কিস্তি পরিশোধ করে দেবো আস্তে আস্তে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।